আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভাই এবং বোনেরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে গণিত পরীক্ষা দিয়ে আসছেন। গণিত পরীক্ষা আসার পর আমার YouTube এ যতগুলা মেসেজ আসছে, আমার Facebook এ যতগুলা মেসেজ আসছে এবং আমার WhatsApp এ যতগুলা মেসেজ আসছে, সো মেসেজের ভিত্তি করে আপনাদের জন্য এই ভিডিওটা। দেখেন মেক্সিমাম স্টুডেন্ট গণিতের উপরে আমাকে মেসেজ করছে শুধু এমসিকিউর ব্যাপারে। এমসিকিউতে আপনারা ৭ টা হয়েছে, ৮ টা হয়েছে, ৯ টা হয়েছে। এই যে ৭টা, ৮টা, ৯টা এরকম কমেন্ট অনেকগুলা পেয়েছি। এরকম মেসেজ আমি অনেকগুলো পেয়েছি। তো আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা দেখেন, আমি বারবার বলেছি যে সিকিউর ব্যাপারটা আলাদা, এমসিকিউর ব্যাপারটা আলাদা। সিকিউতে আপনারা ৭০ এর মধ্যে ২৩ পেতেই হবে যেভাবে পান। ২৩ চাইতে ১ কম পেলেও যদি টিচার ভালো হয় তাহলে আপনাদের নাম্বার দিতে পারবে। অনেক টিচার আছে অনেক ভালো যে ফেল করাতে চায় না। সে ব্যাপারটাও আল্লাহর উপর নির্ভর করবে। আল্লাহ তাআলা যদি রহমত করে তাহলে আপনারা পাস করতে পারবেন। যদি কেউ ২০ পায়, কেউ ২১ পায়, কেউ ২২ পায়, ওইগুলোকে কিন্তু ২৩ বানিয়ে পাস করানো সম্ভব। কারণ এটা সম্ভব। এটা আমি বলব যে এটা 100% সম্ভব। কোনো টিচারের কাছে পড়লে ইভেন আমার কাছে যদি কোনো পেপার পড়তো, আমিও চাইতাম যে একটা বাচ্চাকে যাতে ফেল না করে। গণিতের ব্যাপারটা দেখতাম আমি। তো গণিতে যাতে ফেল না করে আমি ২ নাম্বার দিয়ে হলেও পাস করে দিতাম। এই জিনিসটা মেক্সিমাম টিচার করে কিন্তু, মেক্সিমাম টিচার করে। যাই হোক আমি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি না। আমি আলোচনা করতেছি যে এমসিকিউর ব্যাপারটা। দেখেন বন্ধুরা আপনাদের যে এমসিকিউর পেপারগুলো কাটা হয়, সেই পেপারগুলা কিন্তু মেশিনের মাধ্যমে কাটা হয়। আপনারা YouTube এ সার্চ করে দেখেন আপনাদের এমসিকিউ কিভাবে কাটা হয়। আমি অনেকগুলো ভিডিও দেখেছি। আপনারা যদি না দেখেন অবশ্যই দেখে নিবেন যে এমসিকিউর পেপারগুলো অবশ্যই আপনাদের মেশিনে কাটা হয়। এগুলো হাতে কাটা হয় না। তো মেশিনে যখন কাটবে আপনার এমসিকিউ যদি আপনি ৭ টা পান, আপনার ৭ এর অ্যান্সারই আসবে। আপনি যদি ১২ টা পান, ১২ এর অ্যান্সার আসবে। আপনি যদি ৯ টা পান, ঠিক ৯ এর অ্যান্সারই উঠবে। এই এমসিকিউর ব্যাপারটা ১ নাম্বার দিয়ে কাউকে পাস করানো হবে, এটা একেবারে ভুল ধারণা। অনেক ইউটিউবরা বলতেছে যে আপনাদেরকে ১ নাম্বার দিয়ে পাস করে দিবে, ২ নাম্বার দিয়ে পাস করে দিবে। আরে ভাই আমরা বিগত বছরগুলো দেখে আসছি। আমরা স্টুডেন্ট পড়াচ্ছি, এত বছর বেস পড়াচ্ছি। আমি কখনো দেখি না যে এরকম কিছু হইছে। এমসিকিউতে যারা ৯ পাইছে, ৯ থেকে ১০ পায় নাই, ১০ পেয়ে পাস করে নাই এরকম হাজার, হাজার স্টুডেন্ট আছে। হাজার, হাজার লাখ, লাখ স্টুডেন্ট আছে। আপনার গত বছরে শুধু গণিতে ফেল করেছে, শুধু গণিতের এমসিকিউতে ফেল করেছে ১.৫ লক্ষের চাইতে বেশি স্টুডেন্ট। ১.৫ লক্ষ চাইতে বেশি স্টুডেন্ট এমসিকিউ গণিতে ফেল করেছে। আর অল্প কিছু স্টুডেন্ট ফেল করেছে আপনাদের হচ্ছে সিকিউতে। তো এই এমসিকিউর যে ব্যাপার ছিল সেটি হচ্ছে আপনাদের যারা ১০ এর নিচে পাইছেন, ১০ এর নিচে যারা পাইছেন তাদের ফেল আসবে ভাই, আসবে 100% ফেল চলে আসবে। আর যারা ১০ এর উপরে পাইছেন আপনারা পাস করতে পারবেন। ১০ এর উপর থেকে শুরু করে সবাই পাস করে ফেলতে পারবেন। তো আজকের যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাতে আমি যতটুকু দেখতেছি যে এটা আপনাদের জন্য খুবই দুর্ভাগ্যের একটা বিষয় যে এত সুন্দর একটা প্রশ্নের প্যাটার্নের মধ্যেও আপনারা ফেল করে আসছেন। এটা আমি খুবই অবাক হলাম। অনেকে বলতেছে ভাই সিকিউ সৃজনশীল আমি মাত্র ২ টা দিছি। আরে ভাই কিভাবে দেন? আমি বারবার বলছি যে আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো 100% কমন আসবে। তাহলে আপনারা কেন করেন না? আমি বলছি যে শুধু পরিসংখ্যান চ্যাপ্টারটা যদি ভালো করে করতে পারেন তাহলে তো পাস হয়ে যায়। তো আপনারা ওইটাও করেন নাই। যাই হোক আপনারা কি বুঝে যে কি করেছেন আল্লাহই ভালো জানে। তবে এই প্রশ্নের প্যাটার্নে কেউ ফেল করবে না। এই প্রশ্নের প্যাটার্নে সিকিউতে কেউ ফেল করবে না। এমসিকিউর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যেহেতু এমসিকিউ অনেক বোর্ডে খুব হার্ড করেছে, এজন্য ফেল হতে পারে। কিন্তু আমি বলব যে যারা অন্তত পড়াশোনার মধ্যে ১০% পড়াশোনাও করেছে, ২০% পড়াশোনাও করেছে, তারা কিন্তু সবাই পাস করে আসছে। তো আপনার এটা দুর্ভাগ্য হতে পারে কারণ এরকম প্রশ্নের প্যাটার্নে কেউ ফেল করবে আমার মনে হয় না। কারণ প্রশ্নের প্যাটার্নটা সম্পূর্ণ স্টুডেন্টের পক্ষে ছিল। কারণ এরকম সৃজনশীল পদ্ধতি আগে কখনো ছিল না। আমরা যখন পড়াশোনা করেছি তখনও ছিল না। আপনি সৃজনশীল না পারলে আপনি সংক্ষিপ্ত দিয়ে পাস করে ফেলতে পারতেন। কিন্তু তাও করতে পারলেন না অনেকেই। যাই হোক ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করার বিষয় না। আসলে আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছেন, আপনারা ৬ পেলে, ৭ পেলে, ৮ পেলে বা ৯ পেলে পাস করবেন কিনা? দেখেন ভাই, মেশিনে যেহেতু আপনাদের এই এমসিকিউগুলো কাটা হবে, আমি বলব যে ১ নাম্বার যারা কম পাবে তাদেরকে সবাই ফেল করবে। তারা সবাই ফেল করবে। যারা ১ নাম্বার কম পাবে তারা সবাই ফেল করবে। অনেকে বলবে, "ভাই আপনি ডাইরেক্ট এভাবে কথা বলেন কেন? আমরা অনেক কষ্ট পাচ্ছি।" ভাই কষ্ট পাওয়ার কি আছে? আমি সবকিছু লিগ্যাল কথা বলি। আপনি আমার ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন। তো যারা ১০ থেকে শুরু করে উপরে পেয়েছেন তারা সবাই পাস করবেন। যারা ১০ এর নিচে পাইবে, ১০ এর নিচে ১ ও কম পাবে, ১ কম পাবে তারাও ফেল করবে।